কার্ভ মানে ম্যাক্সে আমরা যেটাকে বলি এসপি লাইন, সেগমেন্টেড পলি লাইন। এখানে এটা হচ্ছে ক্রিয়েট কার্ভ, সিবি কার্ভ টুল, ইপি কার্ভ টুল, বেজার কার্ভ টুল, পেন্সিল কার্ভ টুল অ্যান্ড আর্ক টুল। হোয়াট ইজ সিবি? সিবি মিনস হোয়াট? সিবি কি? কন্ট্রোল ভার্টেক্স, কন্ট্রোল ভার্টেক্স কার্ভ টুল। এই কমান্ডগুলো আপনি এই কার্ভের মধ্যেও পাবেন। কার্ভ টুল, ইপি কার্ভ টুল, এডিট পয়েন্ট, ইপি কার্ভ, ওকে, ক্রিয়েট সিবি কার্ভ টুল। আমরা প্রথমে সিবি কার্ভ টুল দিয়ে এখানে কিছু ড্র করি। ফ্রন্টে কিভাবে বড় করলাম? স্পেস বারে দ্রুত চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি, বড় হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, ক্লিক ক্লিক ক্লিক, এরকম হচ্ছে, পয়েন্টগুলো বাইরে থাকছে। এটা হচ্ছে কন্ট্রোল ভার্টেক্স। এই পয়েন্ট এখানে বসাইছি, মনে হলো এটা ঠিক হয় নাই, মিডল বাটন প্রেস করে আমরা নাড়াচাড়া করতে পারি, রিপোজিশন করতে পারি। মনে হলো এটা ভুল হয়েছে, ব্যাক স্পেস, এটাও ভুল হয়েছে, ব্যাক স্পেস। এবার এই পয়েন্টটাকে মুভ করব। এগুলো অনেক ফ্লেক্সিবল, দেখছেন? আবার আমি এরপরে আগাবো, ক্লিক, ওইখান থেকে শুরু হবে। ম্যাক্সে কিন্তু এই জিনিসটা এত সহজে হয় না। রিপোজিশন, ব্যাক স্পেস, ক্লিক ক্লিক ক্লিক। আচ্ছা, রাইট। তো এন্টার বাটনে প্রেস করলে আমার লাইন ক্রিয়েশন কমপ্লিট হলো। রাইট বাটন ক্লিক করে আমি এর অপশনগুলো পাবো, কার্ভ পয়েন্ট, কন্ট্রোল ভার্টেক্স। সো আই ক্যান এডিট কন্ট্রোল ভার্টেক্স। ঠিক আছে, এটা হচ্ছে সিবি কার্ভ টুল। আমি আমার শেপ ইচ্ছে মতো শেপ মডিফাই করতে পারি, ভার্টেক্সগুলো বাইরে দিয়ে থাকবে। এটাই হচ্ছে সিবি কার্ভ টুলের বৈশিষ্ট্য। F8 প্রেস করলে, ফাংশন বাটন 8 প্রেস করলে এটা সিলেকশন মোডে আসলো, এখন এটা সিলেকশন মোডে আছে। আবার F8 প্রেস করেন, এটা ভার্টেক্স সিলেকশন মোডে গেল। আবার F8 প্রেস করেন, এটা সিলেকশন মোডে আসে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে, প্রায়ই এই কাজটা করতে হবে। F8 ঠিক আছে। আচ্ছা, তো এবার এটা হলো সিবি কার্ভ টুল। আর ইপি কার্ভ টুল কেমন দেখি? এডিট পয়েন্ট, এডিট পয়েন্টটাই বেশি ইউজ হয়, ক্লিক ক্লিক ক্লিক। অর্থাৎ আমার ভার্টেক্সটা কিন্তু লাইনের উপরেই থাকছে। এন্টার, এন্টার, রাইট বাটন, কন্ট্রোল ভার্টেক্স। ক্রিয়েট করার সময় লাইনের উপরে থাকে, তারপরে কিন্তু এটা বাইরে, আগেরটার মতো। সো যে যেটা দিয়ে কাজ করে অভ্যস্ত, এখানে এসে। আচ্ছা, আবার ধরেন এটা তো দেখছি যে আমরা যাই তৈরি করছি স্মুথ হচ্ছে, আমরা শার্প এজ চাই। ম্যাক্সে তো ঘষা দিলে পরে ভিতরে স্মুথ, এখানে তো এমনিতেই স্মুথ, বিকজ এটা কিন্তু নার্ভস কার্ভ, এটা কার্ভ, এটা সেগমেন্টেড পলিলাইন। ম্যাক্সে দেখছেন না, এমনি করে ঘষা দিলে ওই ফটোশপের মতো, ফটোশপে যেমন অ্যাঙ্কর পয়েন্ট, এটা দেখাচ্ছে, ঘষা দিলেই কার্ভ হয়, ড্র্যাগ করলে। বাট এখানে দেখা যাচ্ছে অটোমেটিক হচ্ছে। আমরা তাহলে সারফেস কেমনে পাবো? সারফেস, হ্যাঁ, এখানে সারফেসটা এইভাবে আসলে পাওয়া যায় না। সারফেস পাওয়ার জন্য আমাদের লাইনে ডাবল ক্লিক করে আমাদের এই ইপি কার্ভ টুলের কার্ভ ডিগ্রি চেঞ্জ করতে হয়। এটা আছে 3rd ডিগ্রি কার্ভ, এটা 1st ডিগ্রিতে নিয়ে আসতে হবে। 1st ডিগ্রিতে আনলে আপনি তখন শার্প এজ পাবেন। একই লাইনের ক্ষেত্রে যদি আমাদের দুইটাই দরকার হয়। আরো কাজ আছে, আমরা সেই কাজগুলো দেখবো। এখন আমরা দেখবো যে এই কার্ভ দিয়ে আমরা কি তৈরি করতে পারি। ধরেন আমরা ম্যাক্সে যে লেথ কমান্ড দেখছি, লেথ, এখানে সেটা সারফেস নামে আছে। আমরা একটা কাপ বানাবো, অথবা একটা ফ্লাওয়ার ভাস, অথবা একটা গবলেট। এই শেপটা হচ্ছে গবলেট। রিপোজিশন, এন্টার। এবার আমরা সারফেস, সারফেস, রিভলভ, রিভলভ, 5 শেডেড, ঠিক আছে। F ফর ফোকাস। এখন দেখেন এটা কিন্তু স্টিল নাও ইট ডিপেন্ডস অন দ্য কার্ভ, রাইট?
এটা এখনো কার্ভের উপর ডিপেন্ড। আমরা যদি কার্ভটা ধরি, এখন আপনি কার্ভটা ধরতে চাচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি ফিল্টার আছে, এই যে ফিল্টার আপনার, এটা হচ্ছে সিলেকশন মাস্ক। আপনি সারফেসটা অফ করে দেন, তাহলে শুধু কার্ভই ধরবে। এই যে কার্ভটা এখানে ধরতে সুবিধা, কারণ এই পাশে আছে, সারফেস ধরবে না। কার্ভ সিলেক্ট হচ্ছে, এটা পিঙ্ক কালার হচ্ছে। এটা পিঙ্ক কালার হওয়ার মানে এই সারফেসটা স্টিল নাও ইট ডিপেন্ডস অন দ্য কার্ভ। কার্ভের সাথে তার একটা কানেকশন আছে, এটা হিস্ট্রি কানেকশন, ঐতিহাসিক সংযোগ। আমরা ইতিহাস মুছে ফেললে এটা চলে যাবে, আদারওয়াইজ যাবে না। এখন আপনি যদি এই কার্ভটাকে এডিট করেন, দ্যাট ইজ কার্ভের ভার্টেক্স আপনি চেঞ্জ করেন, দেন আপনার শেপ কিন্তু মডিফাই হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। বাট যদি আপনি চান যে না, আমি আমার এটাকে মুক্ত করতে চাই, এই কার্ভের হাত থেকে মুক্ত করতে চাই, তাহলে কি করতে হবে? আবার আমরা সারফেস সিলেকশনে গেলাম, সারফেস সিলেক্ট করলাম, করে আমাদের ইতিহাসটা মুছে ফেলতে হবে। আমরা যখনই এখানে কোনো কাজ করি, সেটা একটা কনস্ট্রাকশন হিস্ট্রি অপশন আছে। ডিউ টু দ্যাট কনস্ট্রাকশন হিস্ট্রি অপশন, সব কিছুই অ্যাকচুয়ালি এই অপশনটা অন থাকার ফলে কনস্ট্রাকশন হিস্ট্রি সব কিছুই সে রেকর্ড করে, সেভ করে রাখে। বাট আমরা এটার ক্ষেত্রে হিস্ট্রিটা মুছে ফেলতে চাচ্ছি, তাহলে এডিটে যে ডিলিট বাই টাইপ হিস্ট্রি, হিস্ট্রি মুছে গেছে। এবার আপনি লাইনটা সিলেক্ট করেন, আপনার লাইন সিলেক্ট হলো, এটা আর পিঙ্ক কালার হচ্ছে না। এমনকি এখন আপনি ভার্টেক্স, সরি, আপনার লাইন সিলেক্ট করেন, লাইন সিলেক্ট করে আপনি লাইনের ভার্টেক্সে যদি যান, লাইন সিলেক্ট F8, লাইনের ভার্টেক্স মুভ করেন, ও আর কোনো সাড়া দিবে না, কারণ ও এখন স্বাধীন হয়ে গেছে, পুরোপুরি স্বাধীন। এখন এই অবস্থায় আপনি চাইলে আপনার এটাকে সরাই ফেলতে পারেন। হ্যাঁ, আলাদা হবে, লাইন আলাদা, এটা আলাদা, এটা পুরোপুরি সেপারেট হবে, এর উপর আর ডিপেন্ডেন্ট না। বাট ওর নিজস্ব কন্ট্রোল তৈরি হয়ে গেছে, এটাকে আপনি ওর মতো করে এখন এডিট করতে পারেন।